অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে জেলা হাসপাতালে, এই হাসপাতাল চত্বরে যেভাবে যুগের পর যুগ, প্রায় 20 বছর 18 বছর ময়লা আবর্জনা জমে পাহাড় হয়েছিল, এই পিছনে দাঁড়িয়ে আছে এই পাহাড় প্রমাণ ময়লা। এই জমতে জমতে যা অবস্থা হয়েছিল, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিস্থিতি একটা ভয়ানক জায়গায় গিয়েছিল। এই গন্ধ, রোগীদের সমস্যা, বর্ষাকালে জলের সঙ্গে ময়লা আবর্জনা মিশে যাওয়া একটা ভয়াবহ পরিস্থিতি। এটা সবাই আমরা দেখেছি, মানে প্রায় 20-25 বছর থেকে এই পাহাড় জমেছে। ফলে আমার স্বাভাবিকভাবেই প্রথম থেকে এই বিষয়টা নিয়ে আমি বিধানসভায় বলবার চেষ্টা করেছি, আর পরবর্তীকালে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সমস্ত কর্তৃপক্ষকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। তাই আমি প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাবো, কারণ তার নির্দেশে, তার উদ্যোগে এই এত বছর পর আমাদের জেলা হাসপাতালে যে জঞ্জাল, সেটা অপসারণের জন্য সরকারি প্রক্রিয়া, টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এই টেন্ডার প্রক্রিয়া সব ঠিকঠাকভাবে চললে আগামী জুন মাসের মধ্যে জেলা হাসপাতালের যে ময়লা আবর্জনা, সেগুলো সব এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এখন আপনারা দেখেছেন যে আমরা এই হাসপাতালের ময়লাগুলো সব এক জায়গায় করবার চেষ্টা করছি, যাতে খুব ভালোভাবে এগুলোকে দ্রুত অপসারণ করা যায়। প্রথমে আমাদের ধারণা ছিল এই ময়লা আবর্জনা সব আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে পাঠাতে পারবো, কিন্তু যেহেতু এখানে মেডিকেল ওয়েস্ট মিশে গেছে ময়লা আবর্জনার সঙ্গে, তাই এটা পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে পাঠানো যায়নি। সেজন্যই আমি কলকাতায় বারবার বলে এটা গুরুত্বটা আমরা বোঝাতে পেরেছি। এবং এই প্রথম 2024 সালে স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি আমাদের জেলা হাসপাতাল ভিজিট করেছেন। আর এই যে চলতি বছর, এই চলতি বছরের জানুয়ারি মাসে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে এসেছিলেন, সেই সময় রাজ্যের যিনি চিফ সেক্রেটারি, তিনি এই হাসপাতালে এসেছেন। এটা অনেক বড় ব্যাপার। এই প্রথম রাজ্যের চিফ সেক্রেটারি, স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এখানে এসে পরিস্থিতি দেখেছেন। এটা আমাদের কাছে, যে আমরা এই পরিস্থিতিটা ওনাদেরকে বোঝাতে পেরেছি বিভিন্নবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে, বিধানসভায় বলে। ফলে এই একটা জিনিস আবার প্রমাণ হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করেন। তাকে যদি সমস্যাটা সঠিকভাবে বোঝানো যায়, কাজ হয়। তাই আজকে এই সরকারি দরপত্র এটা হয়েছে। সব যদি ঠিকঠাক হয়, তাহলে আমরা আশা করছি জুন মাসের মধ্যে জেলা হাসপাতালের যে জঞ্জালের পাহাড়, সেই পাহাড়কে এখান থেকে চিরস্তরে সরিয়ে দেওয়া সম্ভব হবে এবং আর কোনো জঞ্জাল এখানে জমার অবকাশই থাকবে না। কারণ এখানে আমরা একদম আলাদাভাবে বিউটিফিকেশন করে গাছপালা লাগিয়ে একটা সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হবে। জঞ্জাল প্রতিদিনকার অপসারণ হবে। ফলে এইটা সকলের সহযোগিতায় সম্ভব হয়েছে। যারা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় কটাক্ষ করেন, তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী কিভাবে এই প্রান্তিক আলিপুরদুয়ারের জন্য কাজ করছেন। এই এতদিনকার সমস্যা এতদিনের সমাধান হলো। আমারও ভালো লাগছে যে আমি এটা সরকারের নজরে আনতে পেরেছি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারির নজরে আনতে পেরেছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা জেলা হাসপাতালে পরিদর্শন করেছেন, যেটা এই প্রথম জেলা হাসপাতালের ইতিহাসে হয়েছে একটা সমস্যাকে কেন্দ্র করে। তাই আমি আবারও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি।